বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু জেএমবি ক্যান চ্যানেল। আজকে আমাদের টপিক হলো এফসিএফএস অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম। এর আমরা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করব। ওকে, লেটস স্টার্ট। এখানে হচ্ছে আমাদের কোশ্চেনে প্রসেস নাম্বার, অ্যারাইভাল টাইম, বাস টাইম আমাদের হচ্ছে এই তিনটা আমাদের দেওয়া হয়ে থাকবে। তাহলে আমাদের কি বের করতে হবে? কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, অ্যাভারেজ অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড অ্যাভারেজ ওয়েটিং টাইম। আর এর মধ্যে কিছু এই যে হচ্ছে আমি যে এমসিকিউ এই যে হাইলাইটেড করে রেখে দিব, অসুবিধা নাই। ওকে, সো আমাদের হচ্ছে এফসিএফএস এর আমাদের হচ্ছে মোডটা কি? নন প্রিমিটিভ। নন নন প্রিমিটিভ বলতে আমি যে কি বুঝে হচ্ছে সাধারণত যে কি বোঝাই, যে একটা প্রসেস যখন রেডি কিউ থেকে সিপিইউ তে যাবে, তখন ওই প্রসেসটা সম্পূর্ণ এক্সিকিউশন হবে, দেন ওইটা টার্মিনেট হবে। ওইটা কিন্তু সিপিইউ এর কোনো কোনো স্তরে কিন্তু ওইটা কিন্তু স্টপ হয়ে যাবে না, সম্পূর্ণ এক্সিকিউশন হবে, দেন ওটা টার্মিনেট হবে। টার্মিনেট হবে সে বলতে বোঝায় হচ্ছে ওটা শেষ হয়ে যাবে। ওকে, আর এখানে আমাদের এফসিএফএস এর আমাদের ক্রাইটেরিয়াটা কি? এফসিএফএস এর আমাদের ক্রাইটেরিয়াটা হচ্ছে অ্যারাইভাল টাইম, অর্থাৎ অ্যারাইভাল টাইমের ওপর ডিপেন্ড করে আমাদের নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করতে হবে। অর্থাৎ যে যে যত আগে আসবে, মিনস অ্যারাইভাল টাইম যার যত ছোট হবে, তাকে আগে সার্ভ করবো। ওকে, আর এখানে হচ্ছে গ্যান চার্ট হচ্ছে আমাদের এই নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমাদের হেল্প করবে। দেন আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া আমরা কি বলেছি? অ্যারাইভাল টাইম। এখানে আমাদের দেখতে হবে যে হচ্ছে কি সবার আগে অ্যারাইভ হয়েছে, মানে কত নাম্বার প্রসেসটা। সেখানে আমাদের চারটা প্রসেস দেওয়া আছে: P1, P2, P3 এবং P4। সো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে জিরো, মানে সেটা হইতে পারে, মানে মানে এটা একটা টাইম আর কি। আহ, আমরা এখানে বোঝার যে সুবিধার্থে ধরে নিই যে হচ্ছে জিরোটার সময় এটা হচ্ছে অ্যারাইভ হয়েছে। অর্থাৎ সবার আগে আমার হচ্ছে এই চারটা প্রসেসের মধ্যে অ্যারাইভ হয়েছে পিয়ন প্রসেস। তাহলে আমরা এখানে পিয়ন প্রসেসটা লিখে ফেলি। আমাদের হচ্ছে জ্ঞান চার্টের ভিতরে পিয়ন প্রসেস। ওকে, পিয়ন প্রসেস কখন অ্যারাইভ হয়েছে? জিরোটার সময়। অর্থাৎ এখানে আমরা লেফট সাইডে লিখে ফেলবো হচ্ছে জিরো। ওকে, এই প্রসেসটা কতক্ষণ টাইম হচ্ছে ছিল? সেটা হচ্ছে বাস টাইম। আমাদের বাস টাইম এখানে কত ইউনিট অফ টাইম? 2 ইউনিট অফ টাইম। বাস টাইম বলতে কি কি বোঝায়? যে একটা প্রসেস যখন একটা সিপিইউ তে আসবে, যতক্ষণ টাইম ও এক্সিকিউশন হবে, যতটুকু টাইম আর কি সিপিইউ এর মধ্যে, ওই টাইমটুকে বলা হয় হচ্ছে আমাদের বাস টাইম। তাহলে এখানে পিওন প্রসেসের আমাদের বাস টাইম কত? 2। অর্থাৎ আমার এখান থেকে যে জিরো ছিল, যে জিরোর সাথে আমার এখন 2 যোগ করতে হবে। তাহলে আমার কত আসে? হচ্ছে আমার 2। ওকে, দেন নেক্সট আমাকে দেখতে হবে এই কোন প্রসেসটা সবার এই যে আগে আসছে এরপরে। আমাদের পিয়ন প্রসেসের কাজ শেষ, আমরা এটা করে দিলাম। আমাদের পিয়ন প্রসেসের কাজ শেষ। নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন প্রসেসটা তারপরে আগে আসছে আর কি। তাহলে এই এর মধ্যে যে যেগুলো আছে 1, 5, 6, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অন, মানে এ সবার আগে আসছে, মানে এর পরবর্তীতে আর কি। অর্থাৎ P2 প্রসেস। অর্থাৎ এখানে যে অন আছে, এই অনটা আমরা ধরে নিতে পারি যে এই যে 0 আর 2 এর মাঝখানে আর কি, এরকম কোনো একটা জায়গায় আসছে। সো আমরা এর পরবর্তীতে নিব হচ্ছে P2 প্রসেস। অর্থাৎ এই টাইমের মধ্যেই ও হচ্ছে অ্যারাইভ হয়েছে। কতটুকু টাইমের জন্য? মানে কত ইউনিট টাইমের জন্য? 2 ইউনিট টাইমের জন্য। ওকে, তাহলে এখানে আমরা দিব এখানে হচ্ছে আগে ছিল 2 আর আমাদের হচ্ছে 2 ইউনিট টাইম, অর্থাৎ 4 ইউনিট অফ টাইম। এখানে এই যে যে আমাদের 2 2 বা 3 4 সেগুলো নিয়ে মানে কনফিউজ হওয়ার দরকার নেই, যেটা হচ্ছে সেকেন্ড নাকি আওয়ার নাকি মিল কি সেকেন্ড। ঠিক আছে, এটা যে যে কোনো কিছুই হতে পারে। আমরা সেজন্য সেটাকে ইউনিট অফ টাইম আমরা যে ধরে দিয়ে ক্যালকুলেশন করি। ওকে, দেন আমাকে দেখতে হবে যে এই সময়টুকুর মধ্যে, এই যে 4 ইউনিট টাইমের মধ্যে নেক্সট কোন প্রসেসটা অ্যারাইভ হয়েছে। আমাদের যখন P2 প্রসেসের কাজ শেষ, ওটা আমরা কেটে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে হচ্ছে যে হচ্ছে 5টার সময় একটা প্রসেস আসছে, P3 প্রসেস। কিন্তু আমার এই যে 4 এর মধ্যে কিন্তু কোনো কিছুটা মানে কোনো প্রসেস কিন্তু অ্যারাইভ হয়নি। এটা হচ্ছে লাস্ট যেটা অ্যারাইভ হয়েছে, ওটা হচ্ছে 5টার সময়। তাহলে আমাকে কি করতে হবে এখন? এই যে এখানে আমি একটা সিপিইউ, এই টাইমটা হচ্ছে আইডেল হবে আর কি, মানে সিপিইউ এখানে অলস বসে থাকবে। ঠিক আছে, কত ইউনিট টাইমের জন্য? 1 ইউনিট টাইমের জন্য 5।
ঠিক আছে। আর এই হচ্ছে 5টার সময় আমাদের কোন প্রসেসটা অ্যারাইভ হয়েছিল, P3। তাহলে আমরা এখানে লিখে ফেললাম P3। ওকে, এখান থেকে আমরা কেটে দিলাম। ওকে, এবং এর বাস টাইমটা কত, এর বাস টাইম ছিল হচ্ছে 3। অর্থাৎ তাহলে আমরা এই হচ্ছে এর 5 এর সাথে মানে আগের যে টাইমটা ছিল তার সাথে আমরা 3 ইউনিট টাইমটা যোগ করে দেবো, তাহলে কত হলো আমাদের 8। ডান। এখন আমাকে দেখতে হবে এই টাইমের নেক্সট এরপরে কোন প্রসেসটা অ্যারাইভ হয়েছে। এরপর অ্যারাইভ হয়েছে হচ্ছে আমাদের 6। ওকে, আমাদের প্রসেস নাম্বার কত, P4। আমরা কেটে দিলাম, এখানে লিখে ফেললাম P4। কত ইউনিট অফ টাইম, অর্থাৎ এর বাস টাইমটা কত, এই বাস টাইমটা হচ্ছে 4। তাহলে এই 8-এর সাথে এখন আমরা এই যে এই 4টা যোগ করে দিব, তাহলে আমাদের কত হবে, 12। ওকে, দেন নেক্সট আমাদের যে বিষয়টা দেখতে হবে, মানে এখন আমাদের একটা এমসিকিউ এর এরকম কোশ্চেন থাকতে পারে যে হচ্ছে হোয়াট ইজ দি টাইম অ্যাট হুইচ অল দি প্রসেস ইজ গট এক্সিকিউটেড। তাহলে এর অ্যান্সার কি আসবে, এর অ্যান্সার আসবে হচ্ছে আমার 12। ওকে, এখন যদি আরেকটা এমসিকিউতে কোশ্চেন আসে যে হচ্ছে হোয়াট ইজ দি টাইম অ্যাট হুইচ P3 প্রসেস ইজ গট এক্সিকিউটেড, P3 প্রসেস, তাহলে এর অ্যান্সার কি আসবে, এই যে আমাকে দেখতে হবে যে P3 প্রসেস আমার কখন শেষ শেষ হয়েছিল। তাহলে আমরা কি বলতে পারি, এর অ্যান্সার কত, 8। ওকে, ক্লিয়ার। নেক্সট আমাদের ফোকাস করতে হবে হচ্ছে কমপ্লিশন টাইম। ঠিক আছে, কমপ্লিশন টাইম আমরা এই হচ্ছে গান চার্ট থেকে খুব সহজেই আমরা হচ্ছে লিখে ফেলতে পারবো। যেমন আমার P1 প্রসেস কখন হচ্ছে কমপ্লিট হয়েছে, P1 প্রসেস কমপ্লিট হয়েছে আমাদের হচ্ছে 2টার সময়, তাহলে এখানে আমরা লিখে ফেলি 2। P2 প্রসেস শেষ হয়েছে আমার 4টার সময়, 4। মানে হচ্ছে এই প্রসেসের হচ্ছে রাইট সাইডে এই সংখ্যাটা আমাদেরকে দিতে হবে। ওকে, এখানে এই যে P3 প্রসেস তাহলে আমাদের কখন শেষ হয়েছে, 8টার সময়, এই যে আমরা লিখে দিলাম 8। তার মধ্যে P4 প্রসেস আমাদের এই যে কখন শেষ হয়েছে, P4 প্রসেস 12, এই যে আমরা লিখে ফেললাম 12। ওকে, ডান। নেক্সট আমাদেরকে দেখতে হবে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। আচ্ছা, এই টার্ন অ্যারাউন্ড টাইম, তারপরে ওয়েটিং টাইম বা হচ্ছে রেসপন্স টাইম, সেগুলো কি জিনিস আর কি, এগুলো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমার হচ্ছে পূর্ববর্তী যে ভিডিওতে এগুলো সম্পর্কে খুব সংক্ষেপে বিবরণ দেওয়া আছে, যেটা আমি হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিবা। ওকে, দেন এখন হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম বলতে বোঝায় হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, টিএটি বলতে বোঝায় হচ্ছে আমার কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ সিটি মাইনাস এটি। ওকে, তাহলে আমাকে দেখতে হবে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এখানে যদি আমি দিই কমপ্লিশন টাইম ছিল আমার কত, 2 মাইনাস 0, অ্যান্সার কত, 2। ওকে, দেন আমার P2 প্রসেসের জন্য কমপ্লিশন টাইম কত, 4 মাইনাস কত হবে অ্যারাইভাল টাইম 1, অর্থাৎ কত হবে এখানে 3। দেন নেক্সট P3 প্রসেসের জন্য 8 মাইনাস 5 কত হবে 3। দেন নেক্সট প্রসেসের জন্য P4 প্রসেসের জন্য 12 মাইনাস 6 আমার কত আসবে 6। ওকে, এবার আমরা ফোকাস করি হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম বলতে বোঝায় হচ্ছে WT, ওয়েটিং টাইম ইজ ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, BT। ওকে, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, অর্থাৎ আমাদের এখানে টার্ন অ্যারাউন্ড টাইম আছে হচ্ছে 2 আর আমার বাস টাইম হচ্ছে 2, তাহলে 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেন 3 মাইনাস 2 1, 3 মাইনাস 3 0, 6 মাইনাস 4 2, সেটা হচ্ছে আমাদের ওয়েটিং টাইম। ক্লিয়ার। দেন নেক্সট হচ্ছে আমাদের রেসপন্স টাইম। রেসপন্স টাইম বলতে কি বোঝায়, যে হচ্ছে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ একটা প্রসেস সে হচ্ছে স্টার্টিং টাইম থেকে শুরু হয়ে অ্যারাইভাল টাইম এ আসার আগ পর্যন্ত যে সময়টা, ওইটাই হচ্ছে আমাদের রেসপন্স টাইম। ওকে, অর্থাৎ আমরা রেসপন্স টাইমটা যে কিভাবে যে বের করবো, যে আমাদের হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে এই প্রসেসটা সিপিইউ কখন এদের পেয়েছিল আমাদের আগে সেটা দেখতে হবে। আর এর জন্য আমরা হচ্ছে গান চার্ট আমরা যে ফরওয়ার্ডে যে করতে পারি, তাহলে এখানে দেখাচ্ছে আমার P1 প্রসেস, আমরা হচ্ছে লেফট সাইডের আমরা যে নিউমেরিক্যাল আমরা কোটায় যে নিব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে P1 হচ্ছে প্রথমে যে পৌঁছায় ছিল হচ্ছে আমার 0-তে। ঠিক আছে, আর আর হচ্ছে P1 প্রসেস হচ্ছে অ্যারাইভ হয়েছিল কততে, 0, তাহলে কত হচ্ছে 0 মাইনাস 0 0।
ওকে, দেন পি টু প্রসেস প্রথমে যে হচ্ছে স্টার্ট হয়েছিল কখন থেকে? 2। আর এখানে যে সে যে হয়েছিল কখন? 1, তাহলে 2 মাইনাস অন, এখানে হচ্ছে অন। দেন হচ্ছে নেক্সট আমার পি থ্রি প্রসেস প্রথম এসেছিল কখন? 5। আর হচ্ছে এখানে প্রথম প্রসেস ছিল মানে যে অ্যারাইভাল হয়েছিল কখন? 5। সো 5 মাইনাস 5, 0। দেন পি4 প্রসেস 8 মাইনাস 6, 2। অর্থাৎ ও একটা জিনিস যে বলে রাখা বেটার যে হচ্ছে আমাদের নন প্রিমিটিভের ক্ষেত্রে আমাদের হচ্ছে রেসপন্স টাইম বের করা তেমন কোনো একটা মানে মানে ইয়ে আর কি নাই। ঠিক আছে, তেমন একটা যে উপকারিতা নাই, কারণ হচ্ছে এর ওয়েটিং টাইম আর হচ্ছে রেসপন্স টাইম সবসময় আমাদের হচ্ছে নন প্রিমিটিভের ক্ষেত্রে সেম নিতে হবে, 0, 0, 1, 1, 0, 0, 2, 2। ওকে, কিন্তু যখন এটা হচ্ছে প্রিমিটিভ হবে তখন কিন্তু রেসপন্স টাইমটা আমাদের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। ওকে, সো নাও আমাদের বের করতে হবে হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বলতে কি কি বোঝায়? যে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইডেড বাই টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের কত? এখানে হচ্ছে 3, 2, 3, 6, দেন হচ্ছে 6 is 12 অ্যান্ড 14। 14 ডিভাইডেড বাই কত হবে? আমার হচ্ছে টোটাল কয়টা প্রসেস আছে? আমার প্রসেস আছে হচ্ছে 4টা, তাহলে 14 ভাগ 4। ওকে, দেন আমাদের দেখতে হবে হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ ওয়েটিং টাইমটা আমাদের কত? আমাদের টোটাল ওয়েটিং টাইম কত? টোটাল ওয়েটিং টাইম হচ্ছে আমার 3 ডিভাইডেড বাই আমার কতটা প্রসেস আছে? আমার প্রসেস আছে হচ্ছে 4টা, তাহলে এখানে আমার কত আসে? 14/4। এখানে আসে হচ্ছে 3/4, 0.75। আর এখানে আসে হচ্ছে হচ্ছে আমাদের 3.5, 3.5। আর এখানে আসে আমাদের 0.75। ওকে, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখতে পারবো হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, দেন হচ্ছে লংগেস্ট জব ফার্স্ট, এবং মোটামুটি সিপি শিডিউলিং অ্যালগরিদমের প্রত্যেকটা ভিডিও আমি ট্রাই করবো, মানে যে নিউমেরিক্যাল প্রবলেম গুলা। আর হচ্ছে অবশ্যই আমরা এই যে আপনারা সাবস্ক্রাইব করে লাইক করতে যেন ভুলবেন না। থ্যাংক ইউ।